আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে দেখব তোমাদের ইসলাম শিক্ষা। এই বইটি আমরা দেখব। তোমাদের বইয়ের পৃষ্ঠা ৫, ৬ এবং ১০ নং পৃষ্ঠায় যে কাজগুলো আছে সেগুলো আমরা এই আজকের ভিডিওতে সমাধান করব। তোমাদের এই বইয়ে ৫টি অধ্যায় আছে। প্রথম অধ্যায়টি হচ্ছে আকায়েদ, ঈমান, নিফাক, আল আসমাউল হুসনা, রিসালাত, খতমে নবুয়ত, আখিরাত, শাফাত, জান্নাত, জাহান্নাম, ঈমান ও নৈতিকতা। প্রথম অধ্যায় আকাইদ। এই অধ্যায় শেষে তোমরা কি কি শিখবে, ঈমানের পরিচয় ও তাৎপর্য বিশ্লেষণ করতে পারবো, ঈমানের প্রধান 7টি বিষয় সম্পর্কে বর্ণনা করতে পারবো, ইসলামের মৌলিক বিষয়ের প্রতি অটল বিশ্বাস, ঈমান স্থাপন ও অনুশীলনে উদ্বুদ্ধ হব, নিফাক পরিচয় এর কুফল ব্যাখ্যা করতে পারবো এবং নিফাক পরিহার করার উপায় বর্ণনা করতে পারবো। এগুলো তোমরা নিজা পড়ে নেবে। আমরা শুধু যে বাড়ির কাজগুলো আছে তোমাদের এই বইয়ের পৃষ্ঠা ৫ নং পৃষ্ঠায় যে কাজটি আছে, কাজ ক, খ, গ। ক কাজটি হচ্ছে ঈমানে 7টি বিষয় লিখে একটি পোস্টার তৈরি করে শ্রেণীকক্ষে উপস্থাপন করবে। চলো আমরা এই কয়ের কাজটি দেখে নেই। কয়ের কাজটি হচ্ছে যে ঈমানের 7টি বিষয় বা ঈমানের মূল স্তম্ভগুলো হলো: ১. আল্লাহর প্রতি বিশ্বাস, ২. ফেরেশতাদের প্রতি বিশ্বাস, আল্লাহর কিতাবসমূহের প্রতি বিশ্বাস, নবী ও রাসূলের প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস, তকদির ভাগ্যের প্রতি বিশ্বাস, পুনরুত্থান ও বিচারের দিবসের প্রতি বিশ্বাস। এগুলো ইসলামিক বিশ্বের মূল ভিত্তি যা একজন মুসলমানের ঈমানকে পূর্ণাঙ্গ করে। আমরা এই কয়ের উত্তরটি দেখে নিলাম। তারপর হচ্ছে খ, ঈমানের 7টি বিষয়ে বিবরণ বাড়ি থেকে খাতায় লিখে এনে শিক্ষককে দেখাবে। আমরা এই ক্ষয়ের কাজটি দেখি। চলো। ক্ষয়ের কাজটি হচ্ছে ঈমানের 7টি বিষয়ের বিবরণ। ঈমানের মূল ভিত্তি 7টি বিষয়ের উপর স্থাপিত। এগুলো সঠিকভাবে মেনে চলা প্রতিটি মুসলমানের জন্য আবশ্যক। ১. আল্লাহর প্রতি বিশ্বাস। আল্লাহ এক, তার কোনো শরিক নেই। তিনি সর্বশক্তিমান, সমস্ত সৃষ্টির স্রষ্টা ও পালনকর্তা। তাকে ছাড়া আর কেউ ইবাদতের যোগ্য নয়। ২. ফেরেশতাদের প্রতি বিশ্বাস। ফেরেশতারা আল্লাহর সৃষ্টি, যারা আল্লাহর আদেশ পালন করেন এবং নির্দিষ্ট কাজ সম্পাদন করেন, যেমন জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম প্রভৃতি। ৩. আল্লাহর কিতাবসমূহের প্রতি বিশ্বাস। আল্লাহ বিভিন্ন যুগে নবীদের মাধ্যমে কিতাব বা গ্রন্থ প্রেরণ করেছেন। পথ নিদর্শনের জন্য প্রধান কিতাবসমূহগুলো হলো তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন। ৪. নবী ও রাসূলের প্রতি বিশ্বাস। আল্লাহ পৃথিবীতে অনেক নবী ও রাসূল প্রেরণ করেছেন। মানুষের হেদায়েতের জন্য সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার উপর ইসলাম পূর্ণাঙ্গভাবে প্রকাশিত হয়েছে। ৫. পরকালের প্রতি বিশ্বাস। মৃত্যুর পর পুনরুত্থান, হাসর, মিজান, জান্নাত ও জাহান্নামের প্রতি বিশ্বাস রাখা ঈমানের অপরিহার্য অংশ। ৬. তকদির এর প্রতি বিশ্বাস। তাকদির আল্লাহর নির্ধারিত। মানুষের জীবনে যা কিছু ঘটে তাই আল্লাহর পূর্ব নির্ধারিত পরিকল্পনা অংশ। ভালো ও মন্দ সবই আল্লাহর জ্ঞানে রয়েছে। পুনরুত্থান বা বিচার দিবসের প্রতি বিশ্বাস। বিচার দিবসে সবাইকে তাদের কর্ম অনুযায়ী হিসাব দিতে হবে। যারা ভালো কাজ করবে তারা জান্নাতে যাবে, যারা মন্দ কাজ করবে তারা জাহান্নামের শাস্তি পাবে। এই 7টি বিষয়ের প্রতি বিশ্বাস রাখাই ঈমানের মূল ভিত্তি। আমরা এই তোমাদের ক্ষয়ের কাজটিও দেখে নিলাম। তারপরে দেখব আমরা এই গ, দলে বিভক্ত হয়ে ঈমান আনার কি কি শুভ পরিণাম রয়েছে তার একটি তালিকা তৈরি করে শ্রেণীতে উপস্থাপন করবে। চলো আমরা এই তোমাদের গয়ের কাজটিও দেখে নেই।
গয়ের কাজটি হচ্ছে ঈমান আনার শুভ পরিণাম। ঈমান আনলে একজন মুসলমান দুনিয়া ও আখিরাতে অসংখ্য কল্যাণ লাভ করে। নিচে ঈমান আনার কিছু গুরুত্ব শুভ পরিণাম উল্লেখ করা হলো। ১. আল্লাহর সন্তুষ্টি লাভ। ঈমানদার ব্যক্তি আল্লাহর নির্দেশ অনুসারে জীবনযাপন করে ফলে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন এবং তাকে জান্নাতে সুসংবাদ দেন। ২. আন্তরিক শান্তি ও নিরাপত্তা। একজন মুমিনের অন্তরে আল্লাহর উপর পূর্ণ ভরসা থাকে, ফলে সে ভয় ও উদ্বেগ থেকে মুক্ত থাকে এবং অন্তরে শান্তি অনুভব করে। ৩. দুনিয়া ও আখিরাতের সফলতা। যারা ঈমানের উপর অবিচল থাকে তারা দুনিয়াতে ন্যায়নিষ্ঠ জীবনযাপন করে এবং আখিরাতে জান্নাত লাভ করে। ৪. পাপ থেকে মুক্তি ও গুনাহ। ঈমানদার ব্যক্তি আল্লাহর ক্ষমা পাওয়ার সুযোগ পায় এবং তার পাপসমূহ মাফ হয়ে যেতে পারে। ৫. সৎকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি। ঈমান শক্তিশালী হলে মানুষ সৎ কাজের প্রতি আগ্রহী হয় এবং অন্যদের উপকারে আসে, যা সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখে। ৬. ফেরেশতাদের সাহায্য লাভ। আল্লাহ তার প্রিয় বান্দাদের সাহায্যের জন্য ফেরেশতাদের প্রেরণ করেন, যেমন ইসলামের ইতিহাসে বহু যুদ্ধে ঈমানদারদের সহায়তা করা হয়েছে। ৭. মৃত্যু ও কবরের আযাব থেকে মুক্তি। ৮. জান্নাত লাভের নিশ্চয়তা। এইসব শুভ পরিণামের কারণে ঈমান আনা এবং তা দৃঢ় রাখা প্রতিটি মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই গয়ের কাজটিও দেখে নিলাম। আমরা এই ৩টি কাজ সমাধান করে নিলাম। পরবর্তী পৃষ্ঠা হচ্ছে ৬। আমরা দেখে নিই তোমাদের ৬ পৃষ্ঠায় কাজ আছে ক এবং খ। আমরা ক কাজটি দেখি। দলে বিভক্ত হয়ে মুনাফিকের নিদর্শনগুলো লিখে একটি পোস্টার তৈরি করে শ্রেণীতে উপস্থাপন করবে। চলো আমরা এই তোমাদের ৬ পৃষ্ঠায় যে কয়ের কাজটি আছে এটি আমরা দেখে নেই। মুনাফিকদের নিদর্শন। মুনাফিক সেই ব্যক্তি যার মুখে ইসলাম গ্রহণের স্বীকারোক্তি থাকলেও অন্তরে ঈমান থাকে না। তারা মূলত ইসলাম ও মুসলমানদের ক্ষতি সাধনের জন্য বাহ্যিকভাবে মুসলমান সেজে থাকে। হাদিসে মুনাফিকদের কয়েকটি স্পষ্ট নিদর্শন বর্ণিত হয়েছে। ১. অন্তরে কুফর লুকিয়ে রাখা, মুখে ইসলাম গ্রহণের দাবি করা। ২. নামাজে অলসতা ও অনাগ্রহ নিয়ে আসা। ৩. লোক দেখানো ইবাদত করা। ৪. সত্য ও ন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া। ৫. মুসলমানদের মধ্যে বিভ্রান্তি ও ফিতনা সৃষ্টি করা। আল্লাহ ও তার রাসূলের প্রতি অবজ্ঞাসূচক মনোভাব রাখা। ৭. প্রয়োজনে মুসলমানদের পক্ষে আবার প্রয়োজনে কাফিরদের পক্ষে অবস্থান নেওয়া। পরকালকে অবিশ্বাস করা বা গুরুত্ব না দেওয়া। মিথ্যা প্রচারণা ও গোপনে ইসলাম বিরোধী ষড়যন্ত্র করা। ১০. মিথ্যা প্রচারণা ও গোপনে ইসলাম বিরোধী ষড়যন্ত্র করা। আমরা এই তোমাদের কয়ের কাজটিও দেখে নিলাম। তারপর দেখব আমরা খ। নিফাকের কুফল ও পরিণতির সম্পর্কে ১০টি বাক্য লিখে শিক্ষককে দেখাবে। আমরা এই তোমাদের ক্ষয়ের কাজটিও দেখে নেই। ক্ষয়ের কাজটি হচ্ছে নিফাকের কুফল ও পরিণতি। ১. আল্লাহ ও রাসূল এর কাছে মুনাফিকরা সবচেয়ে ঘৃণিত। ২. তারা দুনিয়াতে ও আখিরাতে লাঞ্ছিত অপমানিত হবে। ৩. মুনাফিকদের অন্তরে সন্দেহ ও দ্বিধাদ্বন্দ্ব বিরাজ করে। ৪. তারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ফলে আল্লাহর অভিশাপে পড়ে। ৫. মুনাফিকদের আমল কবুল হয় না এবং তাদের ইবাদত শুধু লোক দেখানো হয়। ৬. তারা সত্যের পরিবর্তে মিথ্যার অনুসারী হয়ে যায়। ৭. আল্লাহ তাদের হৃদয়কে সিলমোহর করে দেন, ফলে তারা হেদায়েত থেকে বঞ্চিত হয়। ৮. তারা দুনিয়াতে দ্বিমুখী নীতি গ্রহণ করে ফলে কেউ তাদের বিশ্বাস করে না। ৯. মৃত্যুর পর তাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। ১০. মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট স্তরে শাস্তি ভোগ করবে। আমরা এই তোমাদের ক্ষয়ের কাজটিও দেখে নিলাম। তারপর দেখব আমরা তোমাদের বইয়ের পৃষ্ঠা ১০ নং পৃষ্ঠায় যে কাজটি আছে, পৃষ্ঠা ১০। কাজ। শিক্ষার্থীরা মহান আল্লাহর ১৫টি গুণবাচক নাম অর্থসহ লিখে একটি তালিকা প্রস্তুত করে শ্রেণীকক্ষে উপস্থাপন করবে। চলো তোমাদের এই পৃষ্ঠা ১০ পর্যন্ত যে কাজটি আছে
এই কাজটি আমরা দেখে নেই। মহান আল্লাহর 15টি গুণবাচক নাম ও অর্থ। ১. আল্লাহ সকল গুণের অধিকারী, একমাত্র উপাস্য। ২. আর রহমান, পরম দয়ালু। আর রাহিম, অশেষ দয়ালু। আল মালিক, সর্বশক্তিমান। আল কুদ্দুস, মহাপবিত্র। আসসালাম, শান্তি ও নিরাপত্তার উৎস। আল মুমিন, নিরাপত্তা দানকারী। আল আজিজ, পরাক্রমশালী। আল জব্বার, প্রবল ক্ষমতাশালী। আল মুতাকাব্বির, মহান মহিমান্বিত। আল খালিক, সৃষ্টিকর্তা। আল বারি, সুশৃঙ্খলভাবে সৃষ্টিকারী। আল মুসাউইর, আকৃতি দানকারী। আল গফফার, অতি ক্ষমাশীল। আল রাজ্জাক, সর্বসত্তার রিজিকদাতা। আমরা তোমাদের এই 15টি নাম ও অর্থ দেখে নিলাম। ধন্যবাদ শিক্ষার্থীরা। পরের ভিডিওতে দেখব আমরা 10 পৃষ্ঠা পরে যে কাজগুলো আছে সেগুলো আমরা সমাধান করব এবং অনুশীলনীগুলো সমাধান করব।